Hello everyone. So today's topic is grouping of capacitor. So grouping of capacitor মানে তোমালোকে ক্লাস 10 জেনেকে পাইছিলা সিরিজ আৰু প্যারালাল কানেকশন। তো ইয়াতে তোমালোকে ক্যাপাসিটৰটো পাবা কি সিরিজ এন্ড প্যারালাল কানেকশন। এতিয়া ফার্স্টত আমি সিরিজ কানেকশনটো চাও। ক্লাস 10 পাইছিলা মনত আছে না তোমালোকে খালি ৰেজিস্ট্যান্স পাইছিলা হয়নে? এতিয়া ক্যাপাসিটন্স পাই আছা। সিরিজ কানেকশন সরি চাই লোৱা ফৰ এক্সাম্পল তিনটা ক্যাপাসিটৰ লৈছো মই কি কানেকশন দিছো মই সিরিজ দিয়া বুলি কেনে গম পাবা কোৱাচোন বলে মই কথাটো কোৱা আগত সিরিজ দিয়া মানে যত কারেন্টটো ডিভাইড নহয় এটাই জায়গাত ঘুৰি থাকে কারেন্টটো মানে এটাই ওয়ে থাকিব প্যারালাল কানেকশনত কি হৈ যায় কারেন্টটো এনেকা বেলেগ বেলেগ পাৰ্টত ডিভাইড হৈ যায় এটা আমি শিকিম বাৰু সো এটা পটেনশিয়াল কি মানে এপ্লাই কৰিছা তোমালোকে ভি এইটো কি হয় C1 এইটো C2 আৰু এইটো C3 দুটা পয়েন্ট মনত ৰাখিবা সিরিজ কানেকশনৰ কাৰণে মই কৈ দিছো নাম্বাৰ 1 পয়েন্ট আৰু নাম্বাৰ A পয়েন্ট ইয়াতে ভোল্টেজ টু ডিস্ট্রিবিউট হৈ যাব ভোল্টেজ কি হ'ব ডিস্ট্রিবিউট হৈ যাব আৰু নাম্বাৰ 2 পয়েন্ট ইজ ইয়াত চার্জ সেম থাকিব কি হয় মই বুজাই দি আছো ফাৰ্স্টত এই পয়েন্টটো তোলা নোট ডাউন কৰি লবা কেনেকা হয় সোয়া ইয়াৰ পৰা টোটাল চার্জ কিমান ওলাব কোৱাচোন কিউ কিমান ওলাব কিউ এই তিনিটা ক্যাপাসিটৰৰ মাজেদি সেম চার্জে ফ্লো কৰিব সেম চার্জ কিউ উইল ফ্লো থ্ৰু অল ক্যাপাসিটৰ তিনটা ক্যাপাসিটৰ মাজেৰে কি হ'ব সেম চার্জ যাব হঠাৎ কিউৰ ভ্যালু কি থাকিব সেম থাকিব q1 q2 q3 নাহে বাট ভোল্টেজ তো ডিস্ট্রিবিউট হ'ব মানে কি টোটাল ভোল্টেজ যিমান আছে তাৰ পৰা অলপ ভোল্টেজ কোনে ল'ব ই অলপ কোনে ল'ব C2 অলপ কোনে ল'ব C3 স্যার ইকুয়ালি ডিস্ট্রিবিউট হ'ব পাৰে নেকি ইকুয়ালি ডিস্ট্রিবিউট বুজি পাইছা ন সাপোজ 9 ভোল্ট আছে 3 ভোল্ট 3 ভোল্ট 3 ভোল্ট সমানে ল'ব পাৰে নেকি সমানে ল'ব পাৰে ইকুয়াল হ'ব পাৰে যদি ক্যাপাসিটেন্স কেটাৰ ভ্যালু ইকুয়াল হয় নহলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন নহব পাৰে গম পাই আছা কি কৈছো ই কিমান ল'ব V1 ই কিমান ল'ব V2 আৰু ই কিমান ল'ব V3 ওকে সো আমি চাবলগীয়া কথা হল এই তিনটা প্লাস কৰিলে টোটাল আহিব না নাই কোৱাচোন টোটাল কিমান আহিব V ইকুয়াল V1 প্লাস V2 প্লাস V3 ঠিক আছে সোয়া এতিয়া এটা আমি ফর্মুলা পাইছিলো অলপ আগত মানে অলপ আগত আই মিন টু সে লাস্ট ক্লাসত মানে তোমালোকৰ লাস্ট ভিডিও লেকচাৰত গম পাবা C ইকুয়াল Q বাই V ইয়াৰ পৰা V ইকুয়াল কিমান হ'ব কোৱাচোন Q বাই C হ'ব অলৰাইট তো ইয়াতে V জায়গাত কি লিখিব পাৰা তোমালোকে Q বাই C লিখিব পাৰা আৰু ভালকে লিখিলে CS ও লিখিব পাৰা কি জানানে সিরিজ কানেকশন যে আচ্ছা ইয়াতে কি হ'ব Q টো সেম থাকিব Q জায়গাত Q লিখিবা ইয়াতে কি আহিব C1 আৰু ইয়াত কি আহিব আৰু ইয়াত কি আহিব Q বাই C3 সো এটো S হয় হা এটা Q উঠাই দিবা 1 বাই CS ইকুয়াল 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 তো আমার সিরিজ কানেকশনত টোটাল ক্যাপাসিটেন্স और ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ওলোৱা ফর্মুলা কি হয় যে 1 বাই CS ইকুয়াল 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 এটো তোমালে কি কৰিবা স্ক্রিনশট লৈ লবা নহলে ভিডিওটো পজ কৰি লিখিবা এতিয়া আমি প্যারালাল কানেকশনত গৈ আছো অলৰাইট কানেকশনৰ স্পেস ডাবল এন আহিব নেকি হা এন স্কয়ার কৰি দিছো হা সাইন্সৰ মানুহ অলপ মানে এবিলাক চেঞ্জ কৰি মানে এটো গম পাইছা তো তোমালোকে সো এটো মই এটা ৰাপ কৰি দিও
আৰু এই ৰুল কেইটা কিহৰ কাৰণে আছিল কোৱাচোন সিৰিজৰ কাৰণেহে আছিল প্যাৰালেলৰ কাৰণে উল্টা হৈ যাব চাৰ্জ আৰু এটো উল্টা কৰি দিয়া চাৰ্জ ডিস্ট্ৰিবিউট হ'ব বাট ভোল্টেজ কি থাকিব সেম এতিয়া আমি শিকিব লাগে কেনেকৈ থাকে হা সো প্যাৰালেল কানেকশনত কি হয় শুনা অলপ ভালকে শিকিব লাগিব প্যাৰালেল কানেকশনটো এইবিলাক কেপাসিটেন্স হা ইয়াত চোৱা টোটাল ভোল্টেজ কিমান হৈছে ভি ইয়াৰ পৰা কিমান চাৰ্জ ওলাব কিউ এই পইণ্টত কি হ'ব জানানে কিউ চাৰ্জটো গৈ গৈ তিনটা পাৰ্টত ডিভাইড হৈ যাব ইয়াত যাব Q1 ইয়াত যাব Q2 ইয়াত যাব Q3 কাৰণ কি এইটো C1 ক্যাপাসিটৰ এইটো C2 ক্যাপাসিটৰ আৰু এইটো C3 ক্যাপাসিটৰ আকৌ এই গুটেখিনি চাৰ্জ কি হ'ব ইয়াতে একেলগ হৈ যাব বুজি পাই আছা এই পইণ্টত তিনটা পাৰ্টত ডিভাইড হৈ গৈছে না নাই যেতিয়া চাৰ্জ নহলে কারেন্ট এটা কারেন্ট বুলি ক'ব বিচাৰা নাই ৰেজিস্ট্যান্সত কারেন্ট বুলি কয় ৰেজিস্ট্যান্সত তোমালোকে যেতিয়া নেক্সট চেপ্টাৰত কারেন্ট পঢ়িবা কারেন্ট ইলেক্ট্ৰিচিটি চেপ্টাৰ তাতে তোমালোকে তাতে তোমালোকে ক্যাপাসিটৰ পাবা নে ৰেজিস্টৰ পাবা ৰেজিস্টৰত কি হয় জানানে চাৰ্জ সেম বুলি নকয় কি সেম বুলি কয় কারেন্ট সেম বুলি কয় চাৰ্জ ডিস্ট্ৰিবিউট হোৱা বুলি নকয় কারেন্ট ডিস্ট্ৰিবিউট হোৱা বুলি কয় ইয়াতে আমাৰ এইটো চেপ্টাৰত কি আহিব কারেন্টৰ কথা নাহে কি আহিব চাৰ্জৰ কথা আহিব তো এটা এইটোক কয় জাংশন দুটা বা দুটাতকে বেছি ৰাস্তা হলে টু অর মোর দেন টু যদি পাথ হয় যত চাৰ্জটো ডিস্ট্ৰিবিউট হৈ যায় সেই পইণ্টটো কি বুলি কয় জাংশন আকৌ এই পইণ্টত লগ লাগিছে নে নাই এইটো জাংশন জাংশনৰ পৰা হয় চাৰ্জ ওলাই যাব নহলে চাৰ্জ সোমাই যাব তেনেকুৱা কানেকশনক কি বুলি কয় প্যাৰালেল কানেকশন এতিয়া মই অলৰেডি লিখি ৰাখিছো প্যাৰালেল কানেকশনত কি ডিস্ট্ৰিবিউট হৈ যায় চাৰ্জ কি সেম থাকে আচ্ছা ডিস্ট্রিবিউট হয়েছে আমার চার্জ টোটাল চার্জ কিমান আছিলে কিউ ডিস্ট্রিবিউট হৈ আছিলে Q1 প্লাস Q2 প্লাস Q3 অলরাইট আমার হাতত ফর্মুলা কি আছিলে C ইকুয়াল Q বাই V তো Q ইকুয়াল কি হ'ব কোৱা কি হ'ব CV তো Q ৰ জায়গাত কি লিখিবা তোমালোকে ইয়াতে CPV CP কে লিখিছে কোন প্যারালেল বুলি কৈছো মানে টোটাল ক্যাপাসিটেন্স গম পাইছা তো তোমালোকে আচ্ছা Q1 এর জায়গাত কি লিখিবা কোৱা C1 V V টু সেম থাকিব ভোল্টেজ সেম ইয়াত কি লিখিবা C2 V ইয়াত কি লিখিবা C3 V এটা V V V উঠাই দিয়া কি হ'ব CP ইকুয়াল C1 প্লাস C2 প্লাস C3 এইটো তোমালোকৰ প্যাৰালেল কানেকশনৰ ফৰ্মুলা বাট মেইন পয়েন্ট এইকেটা হে কিন্তু ইয়াৰ আগৰ টপিক আছিল তোমাৰ সিরিজ এবাৰ আহিলে প্যাৰালেল এইটোই আমাৰ মেইন বস্তু গম পাইছা তোমালোকে চোৱা প্যাৰালেল কানেকশনৰ কাৰণে এনেকে ফৰ্মুলা বনাব লাগে আৰু সিরিজ কানেকশনৰ কাৰণে আগত যোনটো শিকাইছিল তেনেকে এটা তোমালোকে নোট ডাউন কৰি লবা হোপফুলি বুজি পাইছা তো আজি ক্লাসটো ইয়াতে শেষ কৰিলো নেক্সট ক্লাছত লগ পাম